পদ্মার পাড়ে থেকেই কিন্তু ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে। আর পদ্মার ইলিশ মাছ খেতে কম বেশি সবারই পছন্দ, আর সবাই পছন্দ করে। ইলিশ মাছ কিন্তু বের করা হচ্ছে, আর এখান থেকে একটা নিয়ে রান্না করব। একটা কিছু দেখবেন, একটা কিছু রান্না করবেন, যদি ভালো হয় খেতে তাহলে কিন্তু ভালো লাগে, আর খেতে যদি ভালো না হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। আর পদ্মার ইলিশ কিন্তু আপনি যেভাবে রান্না করেন খেতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আমি এই যে আমরা দুনিয়ার বুকে দেখা যায় যে ভাই বোনের সাথে অনেক সময় মিল থাকে না, ঝগড়া করে। আচ্ছা, অনেকের আছে ভাই নাই, অনেকে আছে বোন নাই, অনেকে আছে ভাই বোন দুজনেই আছে। দেখবেন এদের সাথে কিন্তু বেশি সময় কিন্তু অনেকের সাথে দেখা যায় জায়গা জমিনে অনেক কিছু নিয়ে ঝামেলা হয়, ঝগড়া হয়, কথা বলে না। আসলে এগুলো করা ঠিক না। যার রিজিকে যেতটুক পাওয়া আছে অতটুকুই কিন্তু পাবে। আর কে আসলে মানুষের জিনিসে আশা করাটা ঠিক হবে না। আমরা যে আমার দাদার বাড়ি কোনো অংশ পাই নাই, জায়গা জমি কিছু পাই নাই, তাই কি আমাদের চলে নাই? অনেক চলে, মাশাল্লাহ, অনেক ভালোভাবেই কিন্তু আমরা চলতে পারি, থাকতে পারে। আচ্ছা, ওগুলো তো আফসোস নেই। এই দুনিয়ার বুকেই কিন্তু ভাই বোনের সাথে মিল থাকা বেশি জরুরি। এই দুনিয়ার পরে কিন্তু আর কখনো ভাই বোনের সাথে মিল থাকবে না। এই দুনিয়াতে তার জন্য ভাই বোনের সাথে মিল থাকা আমি মনে করছি বেশি জরুরি। আর দেখবেন মৃত্যুর পরে বেঁচতে যদি যান, মা বাবার সাথে দেখা হতে পারে, সন্তানের সাথে দেখা হতে পারে, ঠিক ভাই বোনের সাথে আর কখনো দেখা হবে না। এই দুনিয়ার বুকেই ভাই বোনের সাথে দেখা হবে, ঠিক মৃত্যুর পরে কিন্তু আর কখনো ভাই বোনের সাথে দেখা হবে না। এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো যে দুনিয়ার বুকেই কিন্তু ভাই বোনের সাথে মিল মহব্বত ভালোবাসা, তাই অনেকটাই বলি যে রাখবেন, ঠিক মৃত্যুর পরে কিন্তু আর ভাই বোনের সাথে কারোর সাথে দেখা হবে না। তাই যতটুকু পারেন আপনার ভাই বোনের সাথে মিল করে থাকবেন।